সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। ঈশ্বর সুযোগ করে দিয়েছেন বলেই তাই আমরা আজকে কি বাক্য শুনতে পারছি, ঈশ্বরই ব্যবস্থা করে দিয়েছে। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটি বার জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য, ঈশ্বর আপনাকে কেন মনোনীত করেছেন। তো আসি আমরা সেই বাক্যের প্রতি ধ্যান দিই। ঈশ্বর কেন মনোনীত করেছে? ঈশ্বর মনোনীত করেছে যাতে আমাদের মাধ্যমে ঈশ্বরকে আমরা কি ঈশ্বরকে সবাই চিনতে পারে। ঈশ্বর সেই জন্য কি মনোনীত করেছেন আমাদেরকে, যাতে আমাদের মধ্য দিয়ে ঈশ্বরকে চিনতে পারে। মানুষ অনেকেই তো অনেক কিছু বলছে যে ওরা যিশুতে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, ওরা হালেলুয়া। তো অনেকেই হয়তো অনেক কিছু বলছে, কিন্তু ঈশ্বর, মহান ঈশ্বরকে আমাদের মনোনীত করেছেন যাতে আমরা ঈশ্বরের কার্যকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো যদি আমরা দেখি সব কিছু গ্রন্থে কি ও যে নিজেদের নাম লেখা থাকে, কিন্তু বাইবেল, ঈশ্বরের সেই সুসমাচারে কি লেখা থাকে না, পবিত্র বাইবেল লেখা থাকে। তো কেন এখানে কি কোনো কিছু কি খ্রিস্টানের কোনো কিছু নাম থাকে না, সেখানে কি পবিত্র বাইবেল মানে কি সেটা পবিত্র। ঈশ্বর এই বাইবেলকে কি পবিত্র করেছেন, সেই জন্য পবিত্র নাম লেখা থাকে পবিত্র বাইবেল। ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন ভালো কিছু দেওয়ার জন্য। আমরা জগতে ছিলাম অন্ধকারের মধ্যে, কিন্তু ঈশ্বর আমাদের সে আলোর খোঁজ দিয়েছেন। ঈশ্বর আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন তার জন্যে। তো আমরা যদি দেখি যোহন 15:16 ঈশ্বরের বাক্য কি বলছে, ঈশ্বরের বাক্য বলছে যোহন 15:16, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্চা করিবে তাহা তিনি তোমাদেরকে দেন। হালেলুয়া, আমিন। তো ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে। আমরা যে ঈশ্বরকে মনোনীত করেছি এমন নয়, ঈশ্বর আমাদেরকে নিযুক্ত করেছে যেন আমরা গিয়া কি ফলে ফলবান হতে পারি। তো আমরা যখন একটা বাজারে যাই, তো বাজার থেকে কি আমাদের নিজেদের পছন্দ মতো জিনিস কিনে আনি। তো সেরকমই নিজেদের পছন্দ মতো জিনিস কিনে আনি, যেটা আমাদের পছন্দ। সেরকম কি ঈশ্বর আমাদেরকে পছন্দ করে মনোনীত করেছেন। নিশ্চয়ই ঈশ্বরের কিছু পরিকল্পনা আছে আমাদের জন্য, সেই জন্য ঈশ্বরকে আমাদেরকে মনোনীত করেছেন। আমরা যেন যে মণ্ডলী, সেই মণ্ডলীতে যেন আমরা যুক্ত থাকি, কারণ তবেই কি সেই যুক্ত থাকলে তবেই আমরা কি সেই গিয়ে ফলবান হতে পারবো। একটা গাছ কি, আমরা যখন একটা গাছ বসাই তখন কিসের আশায় বসাই? একটা ফলের আশায় বসাই, যে গাছ আমাদের, সেই গাছ কি আমাদের ফল দেবে, সেই ফলের আশায় আমরা সেই গাছ বসাই। সেরকমই ঈশ্বর আমাদেরকে মনোনীত করছেন সেই ফলের আশায়, যেন আমরা ফলবন্ত হতে পারি, যেন আমরা ঈশ্বরের সুসমাচারকে প্রচার করতে পারি। যদি আমরা সত্যকে জেনে, যদি আমরা সত্যটাকে চিনে জেনেও যদি আমরা চুপ করে বসে থাকি, তাহলে কি আমরা ফলবন্ত হতে পারবো না? আমরা ফলবন্ত হতে পারবো না। যত আমরা ঈশ্বরের সুসমাচার অন্যের কাছে শোনাবো, তো তারাও সেই ফলবন্ত হতে পারবে, তারাও সেই সত্য ঈশ্বরকে জানতে পারবে। তবেই সেই জন্যই ঈশ্বর আমাদেরকে মনোনীত করছেন, যাতে আমাদের মাধ্যমে সত্য ঈশ্বরকে সবাই জানতে পারে। সেই জন্যই কি ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। তো 2 নম্বর পয়েন্ট, তিনি আপনার জন্য কিছু মঙ্গলের পরিকল্পনা রেখেছেন। তিনি আপনার জন্য 2 নম্বর পয়েন্ট, কিছু পরিকল্পনা রেখেছেন। হালেলুয়া। তো জিরোমিয় 29:11 ঈশ্বরের বাক্য বলছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদেরকে শেষ ফল ও আশা সিদ্ধ দিবার সংকল্প। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে যে আমাদের জন্য তিনি যা কিছু পরিকল্পনা রেখেছেন কোনো অমঙ্গলের পরিকল্পনা নয়,
আমাদের জীবনে যেন সেই মঙ্গলের পরিকল্পনায় ঘটে। সেই জন্য ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। মনোনীত করার জন্য ঈশ্বর অমঙ্গলের ঈশ্বর নয়, ঈশ্বর মঙ্গলই করেছেন। তো আমাদের জন্য কি মঙ্গলের পরিকল্পনা রেখেছেন। তো শয়তান দেখাবে যে তোমার মধ্যে কোনো সমস্যা আছে, কোনো রোগ আছে, তোমার মধ্যে কোনো কিছু হচ্ছে না, শয়তান কি দেখাবে। কিন্তু ঈশ্বর শেষ পর্যন্ত কি ঈশ্বর বলছে ঈশ্বরের কার্য সিদ্ধি করবেন, শেষ ফল ঈশ্বরই দেবেন। বলছে ইয়োবের কি যদি আমরা ইয়োবের জীবনের কাহিনী দেখি, তো ইয়োবের কি সব কিছু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আদৌ কি তার সব কিছু শেষ হয়ে গিয়েছিল? কিন্তু ঈশ্বর তারপরে কি ঈশ্বর সেই ইয়োবকে কি সব কিছু আবার ফিরিয়ে দিয়েছিল। তো ইয়োবের জীবনে কি ঈশ্বর সব কিছু ফিরিয়ে দিয়েছিল। ইয়োবের যা চলে গিয়েছিল তার কি ঈশ্বর তার ডবল ঈশ্বর তাকে ফিরিয়ে দিয়েছিল। তো সেই জন্যে ঈশ্বর মঙ্গলের পরিকল্পনা আমাদের জন্য রেখেছেন। আর আমরা কি কোনোদিন খারাপ শব্দটা কি মুখে আনবো না, যেটা হবে না সেটা কি মুখে আনবো না। আমরা সর্বদা কি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তো আমরা বিশ্বাসের সহিত বলবো যে হ্যাঁ আমরা এটা কি পেয়ে গেছি। তবে কি ঈশ্বর সেইটা কি আমাদের কাজটা কি তাড়াতাড়ি হবে। যদি আমরা প্রার্থনা করার পর প্রার্থনা করতে বসলাম, কিন্তু প্রার্থনা করার পর যদি আমরা সেই আশাটা নিরাশা করে যদি বেরিয়ে এসে বলি না আর হবে না, তাহলে কি ঈশ্বরের কি সেই কার্যটা কি সম্পূর্ণ হবে? হবে না। আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ আমরা সেটা পেয়ে গেছি। আমাদের জিহ্বা দ্বারা কি সেই শপথ করবো ঈশ্বর মঙ্গলই রেখেছেন আমার জীবনে, যাই কিছু হয়ে যাক না ঈশ্বর আমার জীবনে। ইয়োবের সব কিছু চলে গেছিলো, তবু কি ইয়োব কি জিহ্বা দ্বারা কি পাপ করেছিল? করেনি। ইয়োব বলেছিল যে ঈশ্বর দিয়েছে ঈশ্বরই নিয়েছে। ঈশ্বর আমার জন্য কখনোই কি অমঙ্গলের পরিকল্পনা রাখতে পারেন না। ঈশ্বর আমার জন্য মঙ্গলই রেখেছেন। আর আমি উলঙ্গে এসেছি, তো আমি উলঙ্গই যাব, আমি কিচ্ছু কি সঙ্গে নিয়ে যেতে পারবো না। তো ইয়োব কি সেই জিহ্বা দ্বারা কি পাপ করেনি, সেই জন্য কি ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। তো 2 নম্বর পয়েন্ট আমরা যদি দেখি যে ঈশ্বর তার রাজ্যের জন্য আমাকে মনোনীত করেছেন। ঈশ্বর তার কি রাজ্যের জন্য আমাকে মনোনীত করেছেন। তো মথি 6:31 পদ, অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রাও এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদেরকে দেয়া যাইবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর যে তোমরা আগে আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। লোভ লালসা নয়, যে টাকা পয়সা নয়, লোভ লালসা নয়, আমরা যেন ঈশ্বরের ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি। সেই তবে কি ঈশ্বর আমাদের জন্য সেই তার স্বর্গরাজ্য কি খুলে। তো হালেলুয়া। তো ঈশ্বর আপনাকে ডেকেছেন কি ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য, যেন আমরা ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করে থাকি। তবে কি আমাদেরকে ঈশ্বর আমাদের কি দরকার কি প্রয়োজন ঈশ্বর জানেন, কারণ তিনি অন্তর্যামিনী ঈশ্বর। তিনি জানেন আমাদের কতটুকু প্রয়োজন আছে, কতটা আমাদের জীবনে দরকার, কতটা আমাদের কিছু প্রয়োজন। তো ঈশ্বর জানে, সেই ঈশ্বর সেই অনুযায়ী কি আমাদেরকে ফল দেবেন। আমাদের যেইটা প্রয়োজন জানে ঈশ্বর জানেন, তবুও যেন ঈশ্বরের কাছে কি আমরা চেয়ে নিই। সেই জন্য আগে ঈশ্বরের কি রাজ্য ধার্মিকতার, ঈশ্বরের সেই সুসমাচারের জন্য আমাদের কাজ করতে হবে। ধার্মিক হন, আপনি যেন সেই নিজে যেন আমরা ধার্মিক হই ও অপরকেও যেন সেই ধার্মিকের পথে সেই সত্যের অনুসন্ধান হয়ে যেন অন্যকেও সেই ধার্মিকতার পথে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, যেন যেন ঈশ্বরের বাক্য প্রচার করি। কারণ মসি সেই আব্রাহামকেও ঈশ্বর মনোনীত করেছেন, তাদের মধ্যেও কি আমরা সেই ঈশ্বরকে জানতে পারি, তাদের মধ্যেও কি আমরা সেই ঈশ্বরকে জানতে পারি। সেই জন্য ঈশ্বরের কি আগে রাজ্য ধার্মিকতার বিষয় যদি ঈশ্বরের কার্যের বিষয়ে যদি আমরা চিন্তা করি, তো তবে আমাদের কি দরকার কি প্রয়োজন সেই মহান ঈশ্বর আমাদেরকে কি সর্বদা জগিয়ে দেবেন। তো আমরা যদি দেখি লুক লিখিত সুসমাচার 9:59 পদ কি বলছে, আর একজনকে তিনি বলিলেন আমার পশ্চাৎ আইসু, কিন্তু সে কইল প্রভু
অগ্রে আমার পিতার কবর দিয়া আসিতে অনুমতি করুন। তিনি তাহাকে বলিলেন, মৃতেরাই আপন আপন মৃতদের কবর দিও, কিন্তু তুমি গিয়া ঈশ্বরের রাজ্য ঘোষণা করো। বলছে কি, যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা জানে না যে তাদের কখন মৃত্যু হবে, কিন্তু তুমি জানো একজন এসেছিল পৃথিবীতে, যে সে কি আমাদের পাপ ক্ষমা করার জন্য এসেছিল। আমাদেরকে সে প্রত্যেকজনকে কি সেই পাপের ক্ষমা কেউ দিতে পারে না। সেই যিশু, প্রভু যিশুর কাছে কি একমাত্র সেই পাপের ক্ষমা আছে। তিনি পারেন আমাদেরকে পরিত্রাণ দিতে, তিনি পারেন আমাদেরকে সে অনুগ্রহ প্রদান করতে, তিনি পারেন আমাদেরকে কি সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে। তিনি ছাড়া কি আর কোনো রাস্তা নেই। তিনি একমাত্র সত্য, পথ, জীবন। আজকে অনেকেই অন্ধকারে পড়ে আছে, যারা ঈশ্বরকে নিন্দা তাড়না করছে, কিন্তু তারা জানে না যে কোনটা সত্য কোনটা মিথ্যে, তারা জানে না। কিন্তু আমাদের উচিত যেন আমরা সেই সত্য, যারা কষ্টে দুঃখে পড়ে আছে তাদেরকে যেন আমরা সেই সত্যটাকে যেন চিনতে জানতে পারি, তাদের কান অবধি যেন কি পৌঁছে দিতে পারি ঈশ্বরের সুসমাচার। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে ঈশ্বর আমাদের কেন মনোনীত করেছেন। ঈশ্বর আমাদেরকে তার রাজ্য ধার্মিকতার জন্য মনোনীত করেছেন। ঈশ্বর আমাদের জন্য মঙ্গলের কিছু পরিকল্পনা রেখেছেন, তাই ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। তো ঈশ্বরের বাক্য এতটাই। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু, হালেলুয়া। প্রভু যিশু নামে চাই, আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।